নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে কে অনুশোচনা করছে এবং কেন। ওকে, আজকে এই নতুন ডেকটা ইউজ করব। তো তোমাদের জন্য 4টে পাইল থাকবে। এছাড়াও তোমরা তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ী তোমরা চয়েস করে নিতে পারো। ওকে, দেখে নেব যে কে অনুশোচনা করছে এবং কেন। পাইল নাম্বার 1, pile number 2, 3, 4। তোমরা এভাবেও চয়েস করে নিতে পারো। ভিডিওটা অবশ্যই টাইমলেস অ্যান্ড টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়াও তুমি এভাবেও চয়েস করে নিতে পারো, মানে তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেই হিসেবেও। তো ফার্স্ট পাইল তোমরা যারা ক্যামেল চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জুলাই, অগাস্ট বা ডিসেম্বর মাসে। সেকেন্ড পাইল তোমরা যারা অয়েস্টার চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, মে বা অক্টোবর মাসে। পাইল নাম্বার 3 তোমরা যারা ডিয়ার চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, জুন বা সেপ্টেম্বর মাসে। পাইল নাম্বার 4 তোমরা যারা মাউস চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, মার্চ বা নভেম্বর মাসে। তো তোমরা চয়েস করে নাও, যেভাবে ইচ্ছে তোমরা সেভাবেই চয়েস করে নিতে পারো। সো দেখে নেব পাইল নাম্বার 1 যে কে অনুশোচনা করছে এবং কেন। তোমরা যারা এই ক্যামেল কার্ডটা চয়েস করছো বা তোমাদের যাদের জন্ম জুলাই, অগাস্ট বা ডিসেম্বর মাসে। ফার্স্ট দেখে নেব যে কে অনুশোচনা করছে। তো এই মানুষটা তোমাদেরকে এমন একজন পার্সন হিসেবে দেখে যে খুব শান্ত, মানে যে কোনো কঠিন পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। ওকে, মানে ক্যামেলরা অবশ্যই অনেক কঠিন পরিস্থিতি, যে সকল জায়গা মানে মরুভূমিতে আর কি মানিয়ে নেওয়া এতটা ইজি না। তো সেই সিচুয়েশনে তারা কিন্তু মানিয়ে নিতে পারে। তোমরা খুব ইন্ডিপেন্ডেন্ট পারসন এবং তোমাদের কাছে অনেক রিসোর্সেস রয়েছে, সেটাও তারা দেখে। খুব জিনিসপত্র রয়েছে তোমাদের, তোমাদের মানে নিজেরাই খুব স্যাটিসফাই, তোমাদের কাউকে লাগে না, তোমরা সব কিছু একাই করতে পারো। ওকে, মানে সব কিছু জানো আর কি, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত আর কি, যেটা বলে আর কি, এরকম টাইপের কথা আর কি। তো এই মানুষটা এই হিসেবে দেখে ওকে তোমাদেরকে। সো এবার দেখে নেব যে কে কে অ্যাকচুয়ালি এই মানুষটা কে। তোমরা যারা ম্যারিড রয়েছো তো এটা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের, মানে তোমাদের স্বামী বা স্ত্রীর ভাই বা বোন, দাদা বা দিদি। ওকে, আর তোমরা যারা ম্যারিড নাও তো তোমাদের হবু আর কি, এরকম টাইপের কেউ, হবু স্বামী বা স্ত্রীর হবু ভাই,
হবু ভাই বলছি, মানে ওই আর কি হবু স্বামী বা স্ত্রীর ভাই বোন দিদি দাদা এরকম টাইপের কেউ। ওকে, তোমাদের কোনো নেবার প্রতিবেশী কোনো মেল মানে মাস্কুলাইন এনার্জি মানে পুরুষই আর কি, পুরুষই এসেছে। কোনো ফায়ার সাইন, তোমরাও ফায়ার সাইন হতে পারো। আর অনেকের ক্ষেত্রে তোমরা যারা মানে হাউসওয়াইফ দেখছো, তোমাদের ক্ষেত্রে এটা তোমাদের শাশুড়ি মা। এরা অনুশোচনা করছে একটাই কারণে, এরা কোনোরকমভাবে তোমাদের যে ভাগ্যটা রয়েছে না সেটা চেঞ্জ করার চেষ্টা করেছিল, সেটা মানে ঘোরানোর চেষ্টা করেছিল তোমাদেরকে। তোমাদের লাইফে এরা অনেক রকম সম্পর্ক দিতে চেয়েছিল, যে অনেক কটা রিলেশনশিপ তোমাদের থাকবে, কারণ তোমাদের ম্যারেজ লাইফ আর লাভ লাইফ খুব সুন্দর, যেটা তাদের চোখে লাগে, খুব পছন্দ হয় না। তো সেই হিসেবে আর কি তারা চেয়েছিল যে কোনো রকম তোমরা অনেক কটা সম্পর্কে থাকো, যাতে তোমাদের লাইফে একটু কঠিন কিছু হোক, কারণ তোমরা যে কোনো কঠিন পরিস্থিতি মানিয়ে নাও, তো আর একটু বেশি যদি তোমাদেরকে মানে সমস্যা দেওয়া যায়, এরকম টাইপের চিন্তাভাবনা এদের ছিল। ওকে, সেই কারণে তারা এরকম টাইপের কিছু কাজ তারা করেছে। ওকে, তো অনুশোচনা করছে একটাই কারণে, যে এই সময় তাদের কোনো রকমভাবে মানে ইমোশনাল স্যাটিসফ্যাকশন নেই। এই সময় তারা মানে বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে ঘিরে রয়েছে, মানে যেটা বললাম ইমোশনাল স্যাটিসফ্যাকশন নেই, ল্যাক ফিল করছে, কিন্তু রাতে ঘুম নেই তাদের। তারা অনেক রকম ছল চাতুরি যেটা আগেও তারা করেছে সেরকমভাবে তারা তোমাদের হেল্প চেয়েছে বা কিছু, কিন্তু সেটা কোনো রকমভাবে পাচ্ছে না। ওকে, ইয়েস, তারা কোনো রকম থার্ড পার্টি সম্পর্কে রয়েছে, বা তারা কোনো রকমভাবে ইমোশনাল স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, যেটা তারা খুব চাইছে যে কেউ তাদেরকে বুঝুক। তোমরা একমাত্র এই মানুষটাকে খুব ভালো করে বুঝতে, ভালো করে এদেরকে হেল্প করতে, কিন্তু যখন এদের ভালো সময় চলছিল সেই সময় এরা পুরো ভুলে গেছিলো আর কি তোমাদের কথা। এরা মানে নিজেদের, এদের প্রচুর প্রাউড রয়েছে, মানে ঘ্যাম রয়েছে, অহংকার রয়েছে, হ্যাঁ আমি সেরা। ওকে, এবং কারোর কাছ থেকে হেল্প নিয়েও সেটাকে আর কি দেখানো নয় যে হেল্প নিচ্ছে। আর তোমরা হয়তো এরকম টাইপের মানুষ যে তোমাদের ভাই বোন দাদা দিদি তোমাদের নিজেদের বা যে কোনো মানুষকে আর কি তোমরা খুব ভালোবেসে মানে আদরের সাথে সব কিছু করো, যে হ্যাঁ ঠিক আছে তোমার ভাই, এই তোমার বোন, তোমার নিজের মানুষ, ঠিক আছে কিছু বলে দিয়েছে, তোমরা খুব তাড়াতাড়ি ভুলে যেতে। কিন্তু এখন তারা দেখছে তোমরা পুরো অন্যরকম, সেই কারণে আর কি তারা এখন অনুশোচনা করছে যে তোমাদেরকে হারিয়ে ফেলেছে তারা। সেই সাপোর্টটা যেটা তোমরা দিতে, সেই জিনিসটা তারা হারিয়ে ফেলেছে, এবং অনেক হয়তো তোমরা কাজও করে দিয়েছো এদেরকে কোনোরকমভাবে, বা কোনোরকমভাবে হেল্প করেছো, সেই জিনিসটা আর এখন পাচ্ছে না বা পাবেও না, সেটাও তারা ভাবছে। চ্যানেল মেসেজ দেখে নেব তাদের থেকে তোমাদের জন্য। ফাইল নাম্বার 1, চ্যানেল মেসেজ দেখে নেব। তো এরা বলছে যে এরা ইমোশনালি ব্রেকডাউন করছে, এটা আমি বললাম। ইয়েস, লাভ মি প্লিজ। এরা চাই তোমরা এদেরকে ভালোবাসো। এদের মাথা খুব ডিস্টার্ব রয়েছে, মাইন্ড খুব ডিস্টার্ব, দেখতেই পাচ্ছ রাতে ঘুম নেই কোনোভাবেই, মাথায় খুব যন্ত্রণা রয়েছে এদের। আমি ফিল করতে পারছি এদের এনার্জিটা এই সময়। উফ, হয় না যে মানুষ অতিরিক্ত কাঁদার পর যেরকম টাইপের ফিলিংসটা হয়, ঠিক সেম ফিলিংস এই সময় আমি এদের এনার্জিটা ফিল করলাম। মানে হাঁপায় না মানুষ যখন অতিরিক্ত কেঁদে ফেলে, তখন শ্বাস নিতে কষ্ট, এরকম টাইপের এনার্জি এদের পাচ্ছি আমি। ও মাই গড, ভেরি ইনসেন এনার্জি। ওকে, কি বলছে দেখি। আই এম দ্য কালপ্রিট, ইউ নো। ওকে, তুমি জানো যে এরা হচ্ছে কালপ্রিট, বাট তোমরা কে? এদের প্রবলেম রয়েছে এদের হার্টে। অনেকের ক্ষেত্রে তোমাদের যদি এটা বয়স্ক কেউ রয়েছে, মানে তোমাদের শাশুড়ি মা বা এরকম টাইপের কেউ, বা তোমাদের পাশাপাশি প্রতিবেশীর কোনো মানে বয়স্ক কেউ তোমাদের জন্য মানে অনুশোচনা করছে, তো সেই ক্ষেত্রে এই মানুষটার কোনোরকমভাবে হার্টের প্রবলেম রয়েছে। ওকে, এরা জানে না যে এরপরে এদের জীবনে কি হবে নেক্সট। তোমাদের জীবনের অনেক কিছু হিডেন রয়েছে, এরা বুঝতে পারছে। অ্যান্ড এই কারণেই আর কি তারা তোমাকে খুব ভালো করে বুঝতে পারেনি। তোমাদের এনার্জি খুব ইন্টেন্স একদম। অ্যান্ড এরা জানে যে তোমাদের সাথে তারা কোনোরকমভাবে মেস করতে পারবে না, কিছু উল্টোপাল্টা কিছু করতে পারবে না, তোমরা একদম টক্করের পার্সন। কিন্তু এদের যে ব্রোকেন হার্ট, যেটা বললাম, এদের হৃদয় ভেঙে রয়েছে, এদের ব্রোকেন হার্ট বারবার চাইছে তোমাদের সাথে কিছু মানে খারাপ করার আর কি।
এরা চাই তোমাদেরকে আগের মতো, তোমরা যেমন আগে এদের জীবনে থাকতে, এদের সব কথা শুনতে, এদের কথায় উঠতে বসতে, এদেরকে খুব অন্ধের মতো বিশ্বাস করতে, সেই জায়গাটা এরা আবার পেতে চায় ফিরে। ওকে, এরা এরা তোমাদের অনেকের ক্ষেত্রে এটা তোমাদের নিজের ভাই বোন দাদা দিদিও হতে পারে। ওকে, দূর সম্পর্কের হতে পারে, নিজেদের হতে পারে। ওকে, এরা তোমাদের এনার্জিতে ট্যাপ করতে চাইছে, মানে তোমাদের এনার্জিটা জানার চেষ্টা করছে, কিন্তু এরা পাচ্ছে না, এরা শুধু নিজেদের এনার্জিই পাচ্ছে বারবার। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে সাইকিক মানে স্পিরিচুয়াল এইসব ক্রিয়ার মধ্যে মানে যুক্ত থাকতে পারে, বা এদের কোনোরকমভাবে কোনো পাওয়ার আছে। ওকে ওকে এরা জানে না যে তোমরা কীভাবে প্রোটেক্টেড এত। এরা বলছে যে এরা যেটা লোককে দেখায় সেটা এরা নয়, সেটা তুমি জানো না, এরা ভেবেছিল, কিন্তু এখন বুঝতে পারছি যে তোমরা সব কিছুই জানতে, কিন্তু এরা মানে তোমরা এদেরকে কোনোভাবে এক্সপোজ করোনি, সবার সামনে বলোনি যে এরা খেয়ে অ্যাকচুয়ালি। ওকে, কারণ তোমরা এদেরকে কোনোভাবে রিজেক্ট করে দিয়েছো। এরা বারবার হয়তো তোমাদের সাথে কথা বলতে চায়, কথা বলতে মিশতে আসে। এরা কোনো তোমাদের নেবার হতে পারে, প্রতিবেশীও হতে পারে, যে বারবার আসে তোমাদের সাথে কথা বলতে, বিভিন্ন ছুতো নিয়ে আসে, এটা ওটা সেটা। ওকে, কিন্তু তোমরা রিজেক্ট করে দিয়েছো। এরা খুব কনফিউজ তোমাদের ব্যাপারে, এরা চাই তোমাদের হেল্প, তোমরা কোনো রকম রিপ্লাই করো না। এরা বিভিন্নভাবে মানে এটা ওটা এমন এমন জিনিস করে যাতে তোমরা কিছু রিয়াক্ট করো, কিন্তু তোমরা করছো না। জিজ্ঞেস করছো তোমরা কেন এত কোল্ড হার্টেড। তোমরা খুব কোল্ড হার্টেড পার্সন, খুব কাম টাইপের এনার্জি। মানে একজন পার্সন থাকে খুব তাড়াতাড়ি রিয়াকশান দেয়, তোমরা হয়তো রিয়াকশান দিতে খুব টাইম নাও, সেই জন্য তোমাদের সাথে ডিল করা এদের পক্ষে খুব কঠিন হয়ে যায়। এরা মানে রাগ কন্ট্রোল করতে পারে না, তোমরা কীভাবে কী করো সেটা এরা বুঝতে পারে না। তোমার যে কোশ্চেনিং অ্যাটিটিউড এদেরকে নার্ভাস করে তোলে, এরা পছন্দ করে না যে তোমরা কোশ্চেন করো সবসময়। তো অবশ্যই এরা কোনো রকম হেল্প চাই তোমাদের কাছ থেকে, এখন অনুশোচনা করছে এই মুহূর্তে। তো এটাই ছিল পাইল নাম্বার 1 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। অ্যান্ড আমার সমস্ত ভিডিও কিন্তু টাইমলেস, তোমরা অবশ্যই কিন্তু দেখো। এছাড়াও প্লেলিস্ট করা রয়েছে এবং রবিবারের পিকা ইমেজও রয়েছে, তোমরা কিন্তু চাইলেই দেখতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 1। সো পাইল নাম্বার 2, তোমরা যারা অয়েস্টার এই কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম এপ্রিল, মে বা অক্টোবর মাসে, তো এরা দেখে যে তোমরা খুব ব্লেসড একজন পার্সন, অ্যান্ড তোমাদের কাছে সব কিছুই রয়েছে, অ্যান্ড পুরো পৃথিবী যেন তোমাদের হাতে রয়েছে, এরকম মনে হয় এদের এক সময়। অ্যান্ড তোমরা খুব জেনারেস পার্সন, এবং সিক্রেট খুব ভালো করে রাখতে পারো। তোমাদেরকে যদি কেউ কারোর ব্যাপারে বলে কোনো কথা, তো সেগুলো তোমরা কিন্তু নিজের মধ্যেই রাখো আর কি, মানে গসিপি ওইরকম টাইপের তোমরা বলে বেড়াও না আর কি। স্পেসিফিক্যালি এই মানুষটা হিসেবেই দেখে, এই মানুষটার কোনো সিক্রেট হয়তো তোমরা তোমাদের পর্যন্ত রেখেছো। ওকে, অ্যান্ড আমি এটাও পাচ্ছি অনেকের ক্ষেত্রে এরা এরকম ভাবে যে সিক্রেট তোমরা ততদিন পর্যন্ত রিভিল করো না যতক্ষণ না পর্যন্ত তোমাদের বিরুদ্ধে তারা কিছু না বলছে, কিন্তু যখনই এরা বলা শুরু করে তখন তোমরা বলা শুরু করো। এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি এদের থেকে। তো দেখে নেব যে এই পার্সনটা অ্যাকচুয়ালি কে এবং কেন তারা অনুশোচনা করছে এই মুহূর্তে। এরা অনেকেই তোমাদের থেকে বয়সে ছোট কোনো পার্সন, স্কুল বা কলেজে রয়েছে, এরকম অনেকেই থাকতে পারে তোমাদের ছোট। এরকম অনেকের ক্ষেত্রে এটা হতে পারে তোমাদের ভাই বা বোনের বা দিদি বা দাদার কোনো মানে বন্ধুরা আর কি, ভাই বোন এরকমের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে তোমাদের যে লাভ ইন্টারেস্ট রয়েছে তার চেনা জানা কোনো ভাই বা বোন, এরকম টাইপের। ওকে, মানে ছোটো এনার্জি পাচ্ছি, বাচ্চাদের এনার্জি পাচ্ছি আমি এখানে। তোমাদের কাজিন হতে পারে অনেকের, কাজিন, সিস্টার, ব্রাদার, বা ছোটোবেলাকার স্কুলের বন্ধুবান্ধব অনেকের ক্ষেত্রে। ইয়েস, ওয়ার্ক এরিয়ার, স্কুলের বন্ধুবান্ধব, কলেজের বন্ধুবান্ধব। ওকে, এটা কোনো প্রিস্ট হতে পারে, প্রিস্ট বা প্রিস্ট্রেস, মানে কোনো পুরোহিত, তান্ত্রিক, মৌলবী এরকম টাইপের কেউ হতে পারে, যারা তোমাদের বিরুদ্ধে কোনো ক্ষতির কাজ করেছিল, এবং সেই পার্সনটা ম্যারিড, অলরেডি বিবাহিত। ইয়েস,
অনেকের ক্ষেত্রে এটা কোনো ডিভোর্সড কোনো মহিলা হতে পারে, একদম হাই প্রিস্ট্রেস যেটা বললাম, এটা কোনো প্রিস্ট বা মানে প্রিস্ট্রেস আর কি, ম্যারিড, বিবাহিত। এবং অনেকের ক্ষেত্রে এটা কোনো সোশ্যাল মিডিয়ার ভেরি ক্লোজ কোনো মেল ফিগারও হতে পারে, মানে পুরুষ আর কি, এরকম টাইপের পুরুষ, পুরোহিত, বারবার পাচ্ছি পুরোহিতের এনার্জি প্রচুর আসছে তোমাদের। ওকে, যারা তোমার জীবনের খুশি, হ্যাপিনেস, মানে সাফল্য সব কিছু আটকানোর চেষ্টা করেছিল সেই মানুষগুলো, এবং এটা তোমাদের জন্য অনুশোচনা একটা মানুষ করছে না, কারণ দেখতেই পাচ্ছ 7 অফ কাপস। তো একসাথে অনেক কটা পার্সন তোমাদের জন্য এই মুহূর্তে অনুশোচনা করছে, যারা স্পেসিফিক্যালি ফার্স্ট মেসেজ যেটা কোনো পুরোহিত মহিলা হতে পারে, অ্যান্ড বাট ম্যারিড, যেই হবে সে ম্যারিড, বিবাহিত একদম। ওকে, এবং অনেকের ক্ষেত্রে এটা তোমাদের কোনো বৌমাও হতে পারে যেটা পাচ্ছি। তো মানে একসাথে অনেকের ক্ষেত্রে অনেকগুলো এনার্জিও মানে মিল করবে, তোমাদের মিল খাবে আর কি, মিলবে। ওকে, সো এদের না কথা কীরকম টাইপের উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, কথা গুছিয়ে বলতে পারছে না, গুছিয়ে কিছু হচ্ছে না। এরা তোমাদের রেপুটেশন নষ্ট করার চেষ্টা করেছে, এরা তোমাদের বিউটি নিয়ে খারাপ কথা বলেছে, স্পেসিফিক্যালি সোশ্যাল মিডিয়ার কোনো যদি এটা মেল ফিগার হয়, তোমাদের রূপ নিয়ে অনেক খারাপ কথা বলেছে, যে তোমরা রূপ বেঁচে খাও, এরকম টাইপের কিছু কথাবার্তা বলেছে। তো এই কারণে এদের এখন রাতে ঘুম নেই, এদের কর্মা স্টার্ট হয়ে গেছে, এরা অ্যাকচুয়ালি কর্মা পাচ্ছে। এরা অনুশোচনা করার পার্সন না, এরা এত সহজে ভেঙে পড়ার পার্সন তো না, কিন্তু এরা একটাই কারণে মানে ভেঙে পড়েছে, সেটা হচ্ছে এদের কর্মা স্টার্ট হয়ে গেছে। এটা তোমাদের কোনো শত্রুদের কোনো ছেলে বা মেয়েও হতে পারে। ওকে, যারা মানে গত কয়েক বছর ধরে কর্মফল পাচ্ছে, কিন্তু তারপরেও তোমার বিরুদ্ধে খারাপ কথা বলার, মানে মুখটা দেখতে পাচ্ছ, মুখটা সবসময় চলে, বাইরে সবার সামনে দেখাতে পারে যে তারা কিছু মানে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কিন্তু লোককে বলে বেড়ায় যে তুমি কর্মা করো, খারাপ কথা বলো। কিন্তু এরা চুপচাপ থাকে, কিন্তু এদিকে ঘরে আর কি এদের মা বাবার সাথে ভালো মতো গসিপ চলে আর কি, তোমার শত্রুদের ছেলে বা মেয়ে, এটা অনেকের ক্ষেত্রেও পাচ্ছি আমি। ঠিক আছে, তো দেখে নেব যে এদের থেকে চ্যানেল মেসেজ কি রয়েছে ফর পাইল নাম্বার 2। তো এটা অনেকের ক্ষেত্রে তোমাদের এক্স তো হতে পারে, এক্সের এনার্জিও পাচ্ছি। এরা বলতে চায় যে এরা তোমার জন্য যা কিছু হতে পারে, তোমরা এখন সত্যিই খুব ম্যাটার করো। এদের লাইফে এখন প্রচুর প্রবলেম রয়েছে, সমস্যা রয়েছে, যেটা আমি বললাম, বাট এরা তোমার জন্য সব কিছু করতে পারে, এরা সব কিছু ঠিক করতে পারে, যা যা ভুল করেছে আগে লাইক বিফোর, শুধুমাত্র তোমার জন্যই করতে পারে। তোমার জন্য ভালোবাসা এদের কখনোই কমবে না, এরা তোমার কাছে আসতে চায়, তোমাকে জিজ্ঞেস করতে চাই যে তোমরা এদেরকে ভালোবাসো এখনও কি না। এরা তোমার জন্য সব কিছু হতে পারে। ওকে, অ্যান্ড তোমরা যেটা পছন্দ করো সেটাই এরা করতে চায় এই মুহূর্তে। এরা সবসময় তোমার কথা ভাবছে, তোমাদের যে মেমোরিজ রয়েছে সেগুলো থেকে এরা কখনোই ডিটাচ হতে পারে না। ওকে, তোমরা এদেরকে খুব ভালোবাসা দিয়েছিলে, এদের মানে তোমাদের ভালোবাসাটা অমূল্য। ওকে, এরা তোমাদের সাথে যখনই কথা বলেছে, সময় কাটিয়েছে, সেই জিনিসগুলো এদের পাস্টে মেমোরিজ রয়েছে, সেগুলো এদেরকে খুব আনন্দ দেয়, এখনও পর্যন্ত শান্তি দেয়। অ্যান্ড যে শান্তিটা তারা তোমার মধ্যে খুঁজেছে, সেটা অন্য কোথাও খুঁজে পায়নি। এরা বলছে যে এরা বোকা ছিল, যে তোমার ভালোবাসাটা বুঝতে এরা ভুল করেছে। ওকে, এরা তোমার জন্য কবিতা লিখতে চায়, তোমরা যদি কোনো কবিতা লিখে থাকো এদের জন্য, বা কোনো কবিতা শুনিয়েছো, সেগুলো এরা এখনও মনে করে। তোমরা ইয়েলোতে খুব বিউটিফুল লাগো, দেখতেই পাচ্ছ ইয়েলো কালারটা কত ভাইব্রেন্ট, এখানে খুব সুন্দর লাগে তোমাদেরকে দেখতে। বলছে যে তোমার জীবনে কি এরা এখনও কোনো রকমভাবে ম্যাটার করে এই এখনও পর্যন্ত, না তোমরা পুরোপুরিভাবে এদেরকে ভুলে গেছো। এরা কোয়েশ্চেন করছে নিজেদেরকে অনেক বেশি, অ্যান্ড তোমাদেরকে এরা স্টক করছে সোশ্যাল মিডিয়ার কোনো ফ্রেন্ডও হতে পারে, তোমার উপর ক্রাশ খেয়েছিল এরকম কোনো পুরুষ হতে পারে। অ্যান্ড তোমরা চেঞ্জ হয়ে গেছো অনেক, তোমরা এখন দেখতে স্টারেদের মতো, তোমরা এখন নতুন পার্সন এদের জন্য। অ্যান্ড বাট এরা চায় যে তোমরা একই রকম থাকো আগের মতোই, তোমরা খুব ভালো মানে লাভেবল ছিলে, ভালোবাসতে জানো, অ্যান্ড তোমাদেরকে এখন সবাই চায়, বাট এরা তোমাদেরকে অন্যভাবে চায়, এদের ভালোবাসা তোমাদের জন্য অন্যরকম, তো সেটাও এরা কিন্তু বলতে চায়। তো এরা অবশ্যই মানে কোনো রকমভাবে তোমাদের যে ভালোবাসা, তোমাদের যে হিলিং এনার্জি রয়েছে, সেই জিনিসটা কিন্তু এরা মিস করছে। অ্যান্ড
এটা যে কোনো পার্সন হতে পারে, সেটা তোমাদের বৌমা হতে পারে, যে কোনো পার্সন হতে পারে। তোমাদের যে তোমরা এদের জন্য করেছো, এদের বিরুদ্ধে কিছু বলোনি, কোনো খারাপ কিছু করোনি, কিন্তু এরা বারবার বলে গেছে। তো সেই জিনিসটা এরা রিয়েলাইজ করছে, অনুশোচনা করছে যে কেন তারা মানে সেই সময় এই সব কিছু মানে তোমাদের ব্যাপারে খারাপ কথা বলতে গেলো, যে তোমরা এরকম চরিত্রের বা কিছু স্পেসিফিক্যালি তোমাদের চরিত্রের নামে বদনাম করেছিল এরা। ওকে, আর এটা যদি কোনো স্কুল কলেজের বন্ধুবান্ধব হয়ে থাকে, যারা তোমার প্রতি ক্রাশ খেয়েছিল বা কিছু, বা এমনি বন্ধুবান্ধব হয়ে থাকে, তো তারা বুঝতে পারছে যে তোমরা সত্যিকারের ভালো মানুষের ভালোবাসতে, এবং সেটাকে তারা মানে খুব হালকাভাবে নিয়েছিল, এবং তারা ভেবেছিল যে তারাও যেমন নাটক করে সবার সাথে ভালোবাসা, তোমরাও সেরকমই করেছিলে। ওকে, মানে এটা সবার ক্ষেত্রে যে এটা মানে ওই টাইপেরই ভালোবাসা হতে হবে, প্রেম টাইপের না, এটা আমি জাস্ট বলছি সব রকম ভালোবাসার ক্ষেত্রে বলছি আমি। তো সেই জিনিসটা কিন্তু এরা এই সময় কিন্তু খুব রিয়েলাইজ করছে। এরা কোনো যদি পুরোহিত হয়ে থাকে, যেটা বললাম তান্ত্রিক মৌলবীরম টাইপের, তারাও বুঝতে পারছে যে তোমরা এদেরকে কিন্তু এদের কোনো ক্ষতি করনি, এদের ব্যাপারে ভালোই ভাবতে, কিন্তু এরা তোমার ক্ষতি করে একটা খারাপ সিচুয়েশান, খারাপ সময় এদের নিজের লাইফে মানে আনওয়ান্টেডলি নিয়ে এসেছে। মানে কোনো প্রয়োজন ছিল না এই সময়টা, যেটা তারা নিয়ে এসেছে তাদের লাইফে। কিছু বড় ক্ষতি হয়েছে এদের, বড় লস হয়েছে এদের। যাই হোক, তো এটাই ছিল পাইল নাম্বার 2 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অ্যান্ড অবশ্যই বেল আইকনটা প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। ফাইল নাম্বার 3, তোমরা যারা ডিয়ার কার্ডটা চয়েস করেছো, তোমাদেরকে এরা দেখে যে খুব নরম হৃদয়ের, খুব কোমল টাইপের পার্সন, তোমাদের কোনো ইনটিউশন পাওয়ার রয়েছে, এবং তোমরা খুব ভালো টাইপের আর কি, মানে এদের কাছে আর কি তোমরা খুব ভালো ব্যবহার করো। এরা তোমাদের কোনো দিদি ফিদি হতে পারে, মানে তোমার থেকে বয়সে কেউ বড়ো হতে পারে, যাদেরকে তোমরা সবসময় সম্মান দিয়েছো, সববারই আর কি করেছো। ওকে, বা ভালোবাসা দিয়েছো। তো দেখে নেবো এই পার্সনটা কে। এটা তোমাদের কোনো বড় শত্রু হতে পারে, সোশ্যাল মিডিয়ার কোনো পার্সন হতে পারে, যে ডিভোর্সড কোনো গার্ল সোশ্যাল মিডিয়াতে তোমাদের সাথে কথা হয় এরকম কেউ, বা এটা কোনো আননোন ফিমেলও হতে পারে যাদেরকে তুমি চেনো না। ওকে, যারা ফেক অ্যাকাউন্টে রয়েছে তোমাদের এতে, কিন্তু তোমাদেরকে এরা লক্ষ্য করে, তোমাদের কাছ থেকে কোনো রকমভাবে মানে হেল্প নিয়েছে। আননোন বলতে এরকম কি তোমাদের ওয়ার্ক এরিয়াতে কোনোভাবে হতে পারে। ওকে, তোমরা জানো না এই মানুষটা অ্যাকচুয়ালি কে, হয়তো হতে পারে অনেক দিন পুরনো ঘটনা তোমরা ভুলেও গেছো। অনেকের ক্ষেত্রে এটা তোমাদের বৌমাও হতে পারে, আর অনেকের ক্ষেত্রে এটা তোমাদের খুড়তো, জ্যাঠতো, দিদি, মামাতো বোন, এরম টাইপের আর কি, দিদি বোন এরম টাইপের এনার্জি পাচ্ছি। আর অনেকের ক্ষেত্রে এটা কোনো মানে ডিভোর্সড কোনো পার্সনও হতে পারে, ওয়ার্ক এরিয়ারও কেউ হতে পারে। স্পেসিফিক্যালি এই মানুষটা তোমাদেরকে নিজেদের সাথে খুব তুলনা করে। আর তোমরা যদি ছোটোবেলায় অন্য কোথাও থাকতে, সেখানে যদি কোনো বন্ধুবান্ধব থেকে থাকে, ছোটোবেলার খেলার বন্ধু থাকে, মানে এরকম, মানে স্কুল ফ্রেন্ড বলছি না, স্পেসিফিক্যালি স্কুল ফ্রেন্ডও হতে পারে, মানে হয় না একই পাড়ায় খেলাধুলো হয়, তো সেই ক্ষেত্রে সেরকম টাইপের কোনো মেল ফিগার হতে পারে, যারা তোমার উন্নতি দেখে আর কি খুব তাদের খারাপ লাগে। তোমাদের সাথে হয়তো এরা কোনো রকম আগে মিশতো না, নিজেদেরকে বড় ভাবতো, কিন্তু এখন এরাই তোমাদের সাথে আমার মিশতে চায়, কারণ তোমাদের হয়তো মানে আর্থিক দিক থেকে তোমরা অনেকটা উন্নতি করেছো, বা আর্থিক দিক থেকে তোমাদের টাকা পয়সা রয়েছে, এটা তাদের ধারণা। ওকে, তো দেখে নেবো তাদের চ্যানেল মেসেজ কী রয়েছে তোমাদের জন্য। ও মাই গড, দুটো এসেছে তোমাদের জন্য। এরা তোমাদের কাছ থেকে অ্যাকচুয়ালি ফরগিভনেস চায়, মানে ক্ষমা চায়, কারণ এরা অলরেডি কার্মা পেয়ে গেছে। ওকে, এরা খুব কষ্টে রয়েছে, এরা এতটা বেশি মানে চালাক চতুর না যে এদের নিজেদেরকে এরা তোমার সামনে ভুল প্রমাণ করতে পারবে। তোমরা সাইকিক, যেটা বললাম, তোমাদের ইনটিউশন পাওয়ার রয়েছে, অ্যান্ড এরা বলতে চায় যে এদের যে পজিশনটা রয়েছে, সেই পজিশনটা তোমরা প্লিজ বোঝার চেষ্টা করো। এরা সব কিছু হারাচ্ছে এই সময়, তোমাদের হেল্প দরকার এদের এখন। তোমাদের সত্যি বড় হার্ট রয়েছে, তোমরা এদেরকে প্রচুরবার হেল্প করেছো। এরা জানে যে তোমরা যা হ্যাপিনেস রয়েছে তোমাদের জীবনে সব তোমরা ডিজার্ভ করো, বাট এদেরকে কোনোভাবে হেল্প করো একবার, এরা সেটাই চায়। এরা তোমার ব্যাপারে খুব ভাবছে যে কীভাবে তোমার জীবনে আবার আসা যায়। তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজে খুব ভালো মানে বলতে পারো, মানে সমস্ত ল্যাঙ্গুয়েজ তোমরা খুব ভালোভাবে বলতে পারো, কিন্তু এরা পারে না। ওকে, এরা জানে যে তোমরা অনেক কিছুই জানো এদের ব্যাপারে, তোমাদেরকে এরা সবসময় নোটিস করে। এরা এখন তোমার প্রতি ফোকাস দিয়েছে,
এরা বলছে যে তোমরা পপুলারিটি পেয়েছো এদের কারণে, এদের ভুলের কারণে। অ্যান্ড কারণ এরা সবসময় তোমার নাম করে, তোমাদেরকে এরা খুশিতে দেখতে চায় না। এখনও পর্যন্ত এদের আর কি মানে ভালো ফিলিংস তো নেই, কিন্তু এদের কর্ম পাচ্ছে বলে এরা তোমার জীবনে আবার আসতে চায়। এটা অনেকের ক্ষেত্রে তোমাদের কোনো মাদার ফিগারও হতে পারে। যদি তোমাদের মায়ের সাথে স্পেসিফিক্যালি কথাবার্তা না থাকে তো এটা তোমাদের কোনো মাদার ফিগারও হতে পারে। ওকে, তোমাদের অনেক বেশি পাওয়ার রয়েছে। এদের জীবনটা এদের জন্য এখন কঠিন হয়ে গেছে। এদের হেলথ ভালো নেই, এদের টাকা পয়সা কোনো সেভ করতে পারছে না। এরা এদের ফ্যামিলি থেকে ডিস্টেন্স চায় এই সময়, কারণ এরা ফ্যামিলিকে বিশ্বাস করেছে এবং তোমাকে হারিয়ে ফেলেছে। অ্যান্ড এরা বলছে যে তুমি জানো যে কাকে এরা বিশ্বাস করেছিল। অ্যান্ড এরা তোমাকে কল করতে চায়, কিন্তু এরা খুব কনফিউজ রয়েছে যে তোমরা কেমনভাবে রিয়্যাক্ট করবে এই সময়। কারণ আগে হয়তো তোমরা অনেকবার এদেরকে কল করেছো, কল রিসিভ করেনি, এরা তোমাকে অপমান করেছে আগে। তো মানে সেটা ভাবছে আর কি, যদি তোমরা সেম জিনিস আবার করো এদের সাথে কী হবে। এরা খুব প্রবলেমে রয়েছে এই সময়, তাই তোমাদেরকে চাই। এরা জানে না কীভাবে সমস্ত প্রবলেম সলভ করবে, যা প্রবলেম রয়েছে, কারণ এরা এখন প্রচুর প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। এরা চায় তোমার হেল্প। অ্যান্ড এরা বলছে তোমাকে এরা পছন্দ করে না। এরা এখনও অন্যদেরকে তোমার নামে এখনও অন্যদেরকে খারাপ বলে বেড়ায়। কিন্তু অন্যরা বুঝতে পারছে যে এরা এখন সমস্যায় রয়েছে, তোমার নামে খারাপ কথা ওই জন্যই বলছে। তোমরা এখন আকাশে উড়ে বেড়াচ্ছ পাখিদের মতো, তোমার এনার্জিটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এরা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে, তোমাদের কাছ থেকে কোনো হেল্প নেবে। এটা কোনো তোমাদের ফ্যামিলি পার্সনও হতে পারে অনেকের ক্ষেত্রে আর কি। তো এরাই এখন অনুশোচনা করছে, কারণ এই সময় কর্মা পাচ্ছে, এরা জাজমেন্ট দেখতেই পাচ্ছ তোমরা। এদেরও এনার্জি খুব একটা ভালো নেই, এরা হাঁপাচ্ছে। সো এটাই ছিল পাইল নাম্বার 3 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। এদের এনার্জি প্রচণ্ডভাবে খারাপ, মানে এদের যে হেলথ একদম ভালো নেই, একদম গ্যারেন্টি। শরীর একদম ভালো নেই এদের। ওকে, সো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। পাইল নাম্বার 4, তোমরা যারা মাউস এই কার্ডটা চয়েস করেছো, বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, মার্চ বা নভেম্বর মাসে, তোমরা খুব ডিটেল ওরিয়েন্টেড, মানে ছোটো ছোটো জিনিস খুব তোমরা লক্ষ্য রাখো, তোমরা খুব ওয়ার্ক করতে পারো, তোমরা খুব কাজ করতে পারো। ওকে, মানে তোমরা একটু একটু করেই অনেক বড় কিছু তৈরি করে নিতে পারো। ওকে, সো এটা তোমাদের থেকে কেউ বড় কেউ হতে পারে। কুইন অফ ওয়ান্ডস ইন রিভার্স। ওকে, এটা তোমাদের কোনো শাশুড়ি মা হতে পারে, ফ্যামিলির কোনো শাশুড়ি মা, তোমাদের ফ্যামিলির মধ্যে আর কি যা হয়, আর যে সম্পর্কগুলো হয়, মানে তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের ভাই বা দাদা এরম আর কি, মানে মেল ফিগার, ভাই বা দাদা এরম। ওকে, অনেকের ক্ষেত্রে এটা তোমাদের নিজেদের বাবা মাও হতে পারে, অ্যান্ড অনেকের ক্ষেত্রে এটা তোমাদের দাদু ঠাম্মাও হতে পারে। ওকে, যারা এই সময় কিন্তু প্রচুরভাবে অনুশোচনা করছে। অনেকের ক্ষেত্রে এটা এমন কোনো পার্সন যাদেরকে তোমরা টাকা দিয়েছিলে তোমাদের কোনো নেগেটিভ ওয়ার্ক তোলার জন্য, কোনো এরকম মানে তান্ত্রিক মৌলবী কেউ, তো তারাও এই সময় ফিল করছে। তোমাদের এটা বাচ্চার ছেলে, তোমাদের ছেলে যদি থাকে, ছেলে এটা। ওকে, অনেকের ক্ষেত্রে এটা কোনো সোশ্যাল মিডিয়ার কোনো ফ্রেন্ড, বন্ধু যারা খুব একটা ক্লোজ না, তোমাদের সাথে খুব একটা কথাবার্তা হয় না, তারাও অনুশোচনা করছে। হয়তো আগে হতো কিন্তু এখন আর হয় না এরকম টাইপের কেউ। এরা তোমাকে খুব টাকা পয়সার মালিক দেখে এবং এই সময় দেখতেই পাচ্ছ তোমরা 10 অফ পেন্টিকলস। তো সেই হিসেবে এরা কোনোরকমভাবে তোমাদের ক্ষতি চাই আর কি, ক্ষতি চাইতো আর কি, এবং তোমাদেরকে যতটা পারতো খাটিয়ে নিত, তোমাদের যে প্রাপ্য জিনিস কখনোই দিত না। আর তোমাদের কাছ থেকে এরা কিছু না কিছু নিয়েছে। এটা অনেকের ক্ষেত্রে তোমাদের বোনও হতে পারে। ওকে, কিছু না কিছু নিয়েছে বলতে তোমাদেরকে খুব মানে খাটিয়েছে, কারণ মাউস এনার্জি। ওকে, তো সেই হিসেবে তোমাদের যেটা প্রাপ্য সেই জিনিসটা দেয়নি, উল্টে তোমাদেরকে বেঁধে রেখেছে, উল্টে তোমাদেরকে প্রচুর হিংসা করে। এদের এনার্জি প্রচুর হিংসাত্মক এনার্জি আর কি। ওকে, তো এরা এই সময় অনুশোচনা করছে যে এদের চালটা কিছু ভুল হয়ে গেছে। এরকমও না যে এরা তোমার ভালো চাই এখন, কিন্তু এদের কিছু ভুল হয়ে গেছে। এরা কোনো ক্ষতির কাজ করেছে তোমাদের স্ট্রেংথের ওপর, এরা কোনো ক্ষতির কাজ করেছে বর্তমানেও। তোমাদের শরীরে কোনো স্ট্রেংথ নেই এই মুহূর্তে, তোমরা কোনো রকমভাবে কাজ করতে পারছো না। তো এরকম যদি চলে, তোমাদের যাদের চলছে, তো এটা একদম কনফার্ম মেসেজ যে এটা এরাই করিয়েছে। এরা রিগ্রেট করছে এই সময় প্রচণ্ডভাবে যে কি ভুল করেছে এরা। আমি আরেকটা নেবো কার্ড এখানে।
তো এরা তোমাদের আশেপাশে প্রোটেক্টেড ফিল করে এবং তোমরা এদেরকে প্রচুর ভালোবাসা দিয়েছো। এদের কেউ নেই, মানে মনের কথা বলার জন্য এদের কেউ নেই। এদের হয়তো ওয়াইফ হাজব্যান্ডও যদি থাকে বা কিছু, বা তোমাদের শাশুড়ি মায়েরও যদি ছেলে মেয়ে সবাই থাকে, কিন্তু কেউ তোমার মতো করে কেউ এদেরকে ভালোবাসেনি, আপন করে দেখেনি ওকে। তো সেই জিনিসটা এরা মানে পছন্দ করে না। এবং এদের যে জিনিসগুলো মনে হয়েছিল আগে যে এরা মানে ঠিক করছে, সেই জিনিসগুলো ঠিক করেনি। এবং যে জিনিসগুলো তোমার ভুল ধরার চেষ্টা করেছিল, তারা এখন এই সিচুয়েশনে এসে, এই পরিস্থিতিতে এসে বুঝতে পেরেছে যে তোমরা সেরকম কিছু ভুলই করনি। তোমরা অ্যাকচুয়ালি যে ভুলটা করেছো তারাও সেম ভুলই করে, কিন্তু বারে বারে এরা শুধু তোমাকেই উল্টোপাল্টা কথা বলতে আসে নিজের ভুলটা না দেখে। তো সেই জিনিসটা এরা কোনোরকমভাবে এখন রিয়েলাইজ করছে, কিন্তু এরকমও না যে এরা মানে তোমার ক্ষতি করবে না, কারণ এরা চাই যে তোমরা এদেরকে আগে যেরকমভাবে ভালোবাসা দিতে, আগে যেরকমভাবে মানে সব কিছু করতে, সেইগুলো করবে। ওকে, পাইল নাম্বার 1টাও তোমরা দেখতে পারো, কোনো সেম কার্ড এসেছে তোমাদের জন্য, মানে এই সেম জিনিসটাই এসেছিলো, সেম কার্ডটাই। তো আমি আর পড়ছি না, তো তোমরা পাইল নাম্বার 1টাও একবার দেখে নেবে তোমাদের যাদের মনে হবে। ওকে, এরা ইমোশনালি খুব একটা ভালো পজিশনে নেই। এদের মানে কাউকে দরকার আর কি, কাউকে দরকার ইমোশনালি হেল্প করার জন্য। এবং অনেকের ক্ষেত্রে ফাইন্যান্সিয়ালি কিছু প্রবলেম এদের শুরু হয়েছে, তো সেই কারণে এরা দেখছে যে সিচুয়েশন কিছু উল্টে গেছে, তোমাদের কাছে টাকা পয়সা প্রচুর রয়েছে, তো তোমাদের কাছ থেকে কিছু নেবে এরা। ওকে, এটা তোমাদের শ্বশুরবাড়ির দিক থেকে প্রচুর ভাবে আর কি। তোমাদের এরকম মানে ওয়াইফের যদি বোন বা তোমাদের হাজব্যান্ডের যদি বোন ভাই এরকম যদি কেউ থাকে, মানে শাশুড়ি মা এরকম টাইপের আর কি, এরা আর কি তোমার কাছ থেকে লুটে নেবে আর কি। এরকম টাইপের বাচ্চা লুটে নেবে একদম, যা আছে সব দিয়ে তুমি খালি হয়ে যাও। এরা তোমাদের খুব কর্মঠ পার্সন হিসেবে দেখে, যে খুব কাজ করতে পারো, তোমরা খুব খাটতে পারো। ওকে, সো এটাই ছিল পাইল নাম্বার 4 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।